আজ আমি আপনাদের নিয়ে যাব এক অসাধারণ জায়গায়, যার গল্পটা মেঘনার ঢেউয়ের মতো মন ছুঁয়ে যায়। একসময় এটা ছিল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার একটি সাধারণ মাছঘাট, কিন্তু প্রকৃতির ছোঁয়ায় আর মানুষের ভালোবাসায় সেই আলতাফ মাস্টার ঘাট এখন এক মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আমাদের এই ভ্রমণটা শুরু হয়েছিল চাঁদপুর থেকে মোটরসাইকেলে। পথের দুপাশের সবুজ গ্রাম, নির্মল বাতাস আর গ্রামীণ সৌন্দর্য আমাদের মনকে সতেজ করে তুলেছিল এই যাত্রায়। সেই মুগ্ধতা নিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম আলতাফ মাস্টার ঘাটে। বিশ্বাস করুন, প্রথম দেখাতেই জায়গাটা আপনার মন কেড়ে নেবে। দিগন্ত বিস্তৃত মেঘনার অপূর্ব রূপ, এখানকার শান্ত পরিবেশ, সবকিছু মিলেমিশে যেন একাকার। বিশেষ করে বিকেলের দিকে যখন সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন মেঘনার জলে যে মায়াবী সূর্যাস্তের দৃশ্য তৈরি হয়, তা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। মনে হবে যেন আকাশ আর নদী এক হয়ে গেছে, আর আপনি দাঁড়িয়ে আছেন সেই সৌন্দর্যের সাক্ষী হয়ে। সেই সময়টাতেই পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি দেখা যায় এখানে। ঈদ সিজনে তো এই ঘাটে মানুষের ঢল নামে, পর্যটকদের আনন্দ কোলাহলে মুখরিত থাকে পুরো এলাকা। তবে অন্যান্য সময়েও বিকেলবেলা এখানে বেশ ভালো রকম ভিড়ভাট্টা দেখা যায়। যারা নিজেদের গাড়ি নিয়ে আসেন তাদের জন্য এখানে রয়েছে পার্কিং এরিয়া, আর ছোট বাচ্চাদের জন্যও এখানে দু একটা রাইডের ব্যবস্থা রয়েছে। তবে একটা দুঃখের খবর, 2024-এর বন্যায় আলতাফ মাস্টার ঘাট মেঘনার ভাঙনে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দূরের রেস্টুরেন্টের অংশটা পুরোপুরি ভেঙে গেছে, তাই এখন আর সেদিকে যাওয়া যায় না। এটা কিছুটা মন খারাপের বিষয় হলেও এখানকার সৌন্দর্য এখনও অটুট রয়েছে। আলতাফ মাস্টার ঘাট শুধু একটা পর্যটন স্পট নয়, এটা মেঘনার বুকে একখণ্ড প্রশান্তি। যারা এখনও আসেননি তাদের বলবো, সুযোগ পেলে একবার ঘুরে আসুন। এখানকার শান্ত পরিবেশ আর মন ভোলানো দৃশ্য আপনার ভ্রমণ তালিকায় নতুন এক মাত্রা যোগ করবে, এটুকু আমি নিশ্চিত। আর যারা ইতোমধ্যেই আলতাফ মাস্টার ঘাট থেকে ঘুরে এসেছেন, কেমন ছিল আপনার অভিজ্ঞতা? কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার ওপিনিয়ন। আর বাকি ট্রিপ টেলসকে ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।